আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকার গল্প পরিবার আজকে পদ্মা সেতুর পূর্ব পাশে আমাদের মাঝের ঘাট যে জায়গায় ভাঙন লেগেছে, পদ্মা ভেঙে নিয়ে যাচ্ছে, ওই জায়গায় আসছে। তো আমাদের এখানে আমাদের ভালো থাকার গল্প পরিবার থেকে আমাদের ভাই একটি কষ্টের গজল গিয়ে শোনাবেন। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যাবেলা। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যাবেলা। আসলে ভাই আমরা শরীয়তপুরবাসী, একটা মানে এটা এটা একটা ইসের কথা, কষ্টের, একটা অনেক কষ্টের কথা যে অন্য অন্য অঞ্চলে বন্যা হলে বা যে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হলে অন্তত ভিটাটা থাকে, কিন্তু আমাদের শরীয়তপুরবাসী, আমাদের শরীয়তপুর অঞ্চল মানুষ অন্য সকল জেলা থেকে সব সুবিধা থেকে সবসময় বঞ্চিত হয়, সব সুবিধা তারা পায় না। তো এই ক্ষেত্রেও এই যে আজকে দেখতেছেন এখানে ভাঙন লেগেছে, এখানে মানে এমন ক্ষতিগ্রস্ত যারা আপনার ভিটাটা পর্যন্ত এদের থাকে না, এবং সরকারিভাবে হোক অথবা স্থানীয়ভাবে হোক অথবা অনেক মানবিক ফাউন্ডেশন আছে, ওই জায়গা থেকেও আমাদের এই শরীয়তপুরবাসীর জন্য বা যারা এই পদ্মার ভাঙনে পড়ে যায় এদের জন্য ওইভাবে কোনো ধরনের সহযোগিতা আসে না, তারা সহযোগিতা পায় না। আজকে ভালো থাকার গল্প পরিবার থেকে আমরা এখানে আসছি আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য যে আমরা শরীয়তপুরবাসী সব সময় সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত থাকি, কিন্তু একটা অনুরোধ থাকবে, যারা এই যে দেখতেছেন কত স্বপ্ন নিয়ে তারা এখানে বাড়ি করেছে, ঘর করেছে, দোকান করেছে, তাদের এই স্বপ্নগুলো একেবারে নিঃশেষ হয়ে গেছে চোখের পলকে। তো আপনারা যারা প্রবাসী আছেন, যারা সরকারে আছেন, যারা বিভিন্ন বাংলাদেশে আমরা জানি অনেক মানবিক ফাউন্ডেশন আছে, যারা এই আমরা কিছুদিন আগে দেখছি যে আপনার ফেনীতে যখন বন্যা হয়েছে সেখানে ঘর করে দিয়েছে আসুনা ফাউন্ডেশন, অনেক কিছু করে দিয়েছে, অনেক ত্রাণ দিয়েছে। কিন্তু আজকে আমরা খোঁজ নিলাম যে আপনারা দুপুরে খাবার দাবার খেয়েছেন কিনা, দুঃখজনকভাবে তাদের উত্তর ছিল যে কিভাবে খাবার খাবো, আমাদের সবই শেষ। এই জন্য আমরা এই ধরনের সুবিধা থেকে বঞ্চিত হই, আমরা এই শরীয়তপুরবাসীও বঞ্চিত হয়। এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে যে যে সমস্ত ভাইয়েরা যারা আজকে মানে গতকালকে সকালেও যারা লক্ষ লক্ষ টাকার মালিক ছিল, বিকেলে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে, ফকির হয়ে গেছে। এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে এই সমস্ত ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন, এই ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন, একেবারে নিঃস্ব হয়ে গেছেন, তাদের পাশে আপনারা সকলে দাঁড়াবেন। এবং আমরা যারা আছি সকলে ঐক্যবদ্ধভাবে, বাংলাদেশের সকল মানুষ আমরা এই শরীয়তপুরবাসী, আমাদের এই যে এই মাঝের ঘাট যেখানে নদী ভাঙন লেগেছে, আমরা সবাই এদের পাশে থাকব, এদের দুঃখে আমরা দুঃখিত হব, এবং এদের যে এই ক্ষতি যেগুলো হয়েছে আমরা যথাসম্ভব চেষ্টা করব পূরণের জন্য। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।